চাল, চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়া এত সুন্দর পিঠে বানানো যায় আপনারা সত্যি বিশ্বাসই করতে পারবেন না। মুখে দিলেই পুরো মনে হবে যেন অমৃত। অসম্ভব সুন্দর এই পিঠেটি কিন্তু হাতের কাছে থাকা মাত্র ২-৩টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে আমরা কম বেশি কিন্তু সবাই ভালোবাসি। আর বানানোর ঝামেলার জন্য কিন্তু অনেকেই সেই পিঠেটা বানাতে পারি না। তো আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়া, চাল, আটা, ময়দা, সুজি ছাড়া আজকে পিঠেটি বানাবো শুধুমাত্র পাউরুটি দিয়ে। পাউরুটি আর দুধ থাকলে আপনারা এত সুন্দর পিঠেটি বানিয়ে নিতে পারবেন। এই পিঠের ভেতরে আপনারা কিন্তু নলেন গুড়ের স্বাদ পাবেন। অসম্ভব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ২ চামচ দিয়ে দেব চালের আটা। চালের আটাটা ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এইভাবে চালের আটাটাকে কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এক পর্যায়ে কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল উঠবে। এই যে দেখুন, এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে কিন্তু ঘিয়ের সঙ্গে চালের আটাটা মিশে যাবে। এই যে এই পর্যায়ে দিয়ে দেব ২৫০ ml দুধ। অনবরত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড়টা দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এটাকে নাড়াচাড়া করে একদম ঘন করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন একদম পুরটা তৈরি। কড়াইয়ের নিচ থেকে এইভাবে ছেড়ে আসবে। এই পর্যায়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। কড়াইতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ঘন করে নেব জাল দিয়ে। কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি। একটা স্লাইস পাউরুটি নিয়েছি। এটাকে এবার একটু বল প্রয়োগ করে চেপে চেপে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে এরকম চ্যাপ্টা হয়ে যাবে। মধ্যিখানে এইভাবে কোনাকুনি ভাবে পুরটা নিয়ে নেব। এইভাবে সাইডে একটু জল দিয়ে দিচ্ছি। না দিলেও কোনো সমস্যা নেই, তাও দিয়ে দিলে কিন্তু ভালো। চাপের ফলেই কিন্তু মুখটা সেট হয়ে যাবে। এবার একটা বাটির সাহায্যে আমি কেটে নেব। আবারও একটা ওইভাবে কিন্তু বেলে নিচ্ছি। কোনাকুনি এইভাবে পুরটা নিয়ে নিলাম। সাইডে একটু জল নিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। সবগুলো পাউরুটি এইভাবে কিন্তু পুর ভরে নিয়েছি। আর এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরায় ওঠেনি। তো আমি এখানে দুধটা ঘন করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। পাউরুটিকে এইভাবে পিঠে বানাতে গেলে একটু একটু ফাটবে, তাতে কোনো সমস্যা নেই। এই গরম দুধটা যখন ওপরে দেব তখন কিন্তু খুব ভালোভাবে সুন্দর সেট হয়ে যাবে।
পুরো দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে কিন্তু শুষে নিয়েছে। চাল, চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়া এত সুন্দর পিঠে বানানো যায় আপনারা সত্যি বিশ্বাসই করতে পারবেন না। মুখে দিলেই পুরো মনে হবে যেন অমৃত। অসম্ভব সুন্দর এই পিঠেটি কিন্তু হাতের কাছে থাকা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।